আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন বিহারুল আনোয়ার আল জামিআতু লিদুরারি আখবারিল আইম্মাতিল আতহার তালিফ আল আলামুল আল্লামা আল হুজ্জা ফখরুল উম্মা আল মাওলা আল শাইখ মোহাম্মদ বাকির মজলিসি আল জুজ উল সালিসু আল খমসুন দারু ইহয়া ইত্তুরাস আল আরবি। মোল্লা বাকের মাজলিসির লেখা বিহারুল আনোয়ার 110 খণ্ডের ভিতরে আজকে 53 খণ্ড থেকে একটা ইবারত দেখাবো। এটা হচ্ছে 131 নাম্বার, ক্রমিক 131 নাম্বার। শিয়াদের যে 12তম ইমাম আল কাইম আল মাহদি আল মুনতাজার, অপেক্ষাকৃত, যার অপেক্ষা করা হচ্ছে সেই মাহদি, এবং যাকে আল কাইম বলা হয়, যিনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, মানে শিয়ারা যে কুফরি চিন্তাভাবনা করে ওটাকে উনি প্রতিষ্ঠা করবেন এবং তিনি ওই কুফরি চিন্তার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকবেন, প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে। তা তিনি চার পাঁচ বছর, মানে এখানে ইমাম হাসান আসকারির কথা বলা হচ্ছে আর কি, 4-5 বছর বয়সে ভ্যানিশ হয়ে গেছে। তার জন্ম 235 বা 36 হিজরির কাছাকাছি, ভুলে গেছি। তো ভ্যানিশ হয়ে যাওয়ার পরে তার বয়স যখন 4 বছর বা 5 বছর, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরে শিয়ারা এটা গবেষণা করে বের করলো যে না, 12তম ইমাম উনি আসল কোরআনটা নিয়ে ইরানের একটা গুহায় লুকিয়ে গিয়েছেন। ওই আসল কোরআন নিয়ে তিনি আবার কিয়ামতের আগে আসবেন। আচ্ছা, তিনি এসে কি করবেন, অনেকগুলি কাজের বিবরণ দেওয়া আছে। বিহারুল আনোয়ার এই কথাটা আছে, আল ইখতিসাস নামে একটা কিতাব আছে, সেখানেও আছে, অনেক কিতাবে এটা আছে। তিনি বলেছেন, মানে এই 12তম ইমাম বলেছেন, ও আহুজ্জু বিন্নাসি হুজ্জাত আল ইসলাম, আর আমি মানুষদেরকে সাথে নিয়ে ইসলামের হজ করব। একটা ঐতিহাসিক হজ, যেই হজের মতন হজ কখনো হয় নাই। ও আজি ও ইলা ইয়াসরিব, এরপর আমি ইয়াসরিব আসবো, মদিনায় আসবো। ফা আহদিমুল হুজরা, এরপর আমি হুজরাটাকে ধ্বংস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরাটা আছে এটাকে আমি কী করব, ধ্বংস করে দিব। ও আখরুজু মান বিহা, আর এখানে হুজরা বলতে কবরস্থান বোঝাচ্ছে আর কি, কবরস্থানটা ভেঙে ও আখরুজু মান বিহা ওয়াহুমা তরিয়ানি, আর এর ভিতরে যে দুইজন আছে এই দুজনকে আমি বের করে ফেলবো। ফা আমুরু বিহিমা তুজাহাল বাকিয়াই, ঠিক আছে, ওয়া আমুরু বি খসাবাতাইনি ইউসাল্লাবানি আলাইহিমা, আর এই দুজনকে আমি দুইটা কাঠ আনতে বলবো। ইউসাল্লাবানি আলাইহিমা, এই দুজনকে ওই কাঠে কী করা হবে, শুলিতে চড়ানো হবে। মানে ক্রস চিহ্ন যেভাবে থাকে, যেভাবে শুলিতে ঝুলানো হয়, এটা তো এখন আপনার মুভিতে যারা দেখছেন তারা বুঝতে পারবেন। শুলিতে ঝুলানোর পর ইউসাল্লাবানি আলাইহিমা, দুজনকে শুলিতে কী করা হবে, ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে। কাকে কাকে দেওয়া হবে, আবু বকরকে এবং ওমরকে। এখানে আবু বকর ওমরের নাম ডাইরেক্ট নাই, আল ইখতিসার সহ বেশ কিছু কিতাবে তাদের নাম উল্লেখ করা আছে। ঠিক আছে। তাহলে আবু বকর ওমর এই দুজন ব্যক্তি এতই খারাপ, এতই জঘন্য শিয়াদের কাছে, যে তারা এটা বিশ্বাস করে তাদের 12তম ইমাম আসবে, এসে এই দুজন ব্যক্তিকে কাষ্ঠখণ্ডে তাদেরকে ঝুলানো হবে, ঝুলানোর পরে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়ানোর পর তাদেরকে ফাঁসি দেওয়া হবে, বা যেভাবে হোক তাদেরকে হত্যা করা হবে। আরেকটা জায়গায় বলা আছে যে তাদেরকে লাশ থেকে তুলে তাদেরকে পুড়িয়ে ফেলা হবে। আল-উসুলে কাফিতে কথা লেখা আছে। এখন আপনি বলেন, ইরানিরা যদি ক্ষমতা পায়, সৌদি আরব যদি তারা দখল করে, তাহলে তারা কোন কাজটা করবে আগে? আপনারা ভেবেচিন্তে উত্তর দিবেন।